পায়েলের ষড়যন্ত্র হাতে নাতে ধরে ফেললো শ্রদ্ধা। হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এলাম ভাগ্যরেখা নাটকের 187 নম্বর পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই বলবো বিয়াস, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। সো বিয়াস, ভাগ্যরেখা নাটকের 187 নম্বর পর্বের প্রথম দিকে আপনারা দেখতে পারবেন যে শ্রদ্ধা অব্যয়কে ডেকে বলে যে, অব্যয়, পায়েল আবার কোথায় চলে গেল? আমি পুরো বাড়িতে খুঁজেই পায়েলকে পাচ্ছি না। এই কথাগুলো শুনেই অব্যয়ের মা বলে যে, দুদিন যেতে না যেতেই পায়েল আবার তার রং বদলাতে শুরু করেছে। এরপর ভুয়াজি বলে যে, আমি আগেই বলেছিলাম পায়েলের কোনো খারাপ উদ্দেশ্য রয়েছে। এরপর শ্রদ্ধা বলে যে, আমি একটা পায়েলকে ফোন দিয়ে দেখি পায়েল আবার কোথায় চলে গেল। এরপর শ্রদ্ধা পায়েলকে একটা ফোন দেয়। এরপর পায়েলকে ফোন দিলে পায়েল ফোনটা ধরে বলে যে, আমি একটা ইম্পর্টেন্ট কাজে বাইরে চলে এসেছি। পায়েলের এরকম কথা শুনে শ্রদ্ধা ভাবতে থাকে যে, পায়েলের আবার কি এমন ইম্পর্টেন্ট কাজ রয়েছে যে ও বাইরে চলে গেছে। শ্রদ্ধা এবার পায়েলকে সন্দেহ করতে থাকে, আর বেশি কিছু না ভেবেই শ্রদ্ধা পায়েলকে খোঁজার জন্য বাড়ি থেকে রওনা দিয়ে রাস্তায় চলে আসে। রাস্তায় এসে খোঁজাখুঁজি করতে থাকে শ্রদ্ধা পায়েলকে, আর খুব অল্প সময়ের ভিতরেই শ্রদ্ধা পায়েলকে দেখতে পারে। আর শ্রদ্ধা পায়েলকে দেখতে পেয়ে পায়েলকে ফলো করতে থাকে শ্রদ্ধা। তখনই আবার আমরা দেখতে পারি যে একটা বাইক এসে হালকা করে শ্রদ্ধাকে ধাক্কা দিয়ে দেয়। আর শ্রদ্ধা তখন নিজেকে সামলিয়ে সামনে তাকিয়ে দেখে যে এবার সামনে পায়েল নেই। এরপর শ্রদ্ধা আবার পায়েলকে অনেক খোঁজাখুঁজি করতে থাকে, আর খোঁজাখুঁজি করতে করতে এক পর্যায়ে যে শ্রদ্ধা পায়েলকে দেখতে পারে। আর শ্রদ্ধা দেখতে পারে যে পায়েল একটা পুরনো জেলখানায় ঢুকছে। মূলত এই জেলখানায় পায়েলের মা রয়েছে, এই জন্যই পায়েল এই জেলখানায় ঢুকেছে। এরপর আমরা দেখতে পারি যে দারোয়ান জেলখানায় পায়েলকে ঢুকতে দিলেও শ্রদ্ধাকে ঢুকতে দিচ্ছিল না। আর তখন শ্রদ্ধার মাথায় একটা আইডিয়া চলে আসে, আর শ্রদ্ধা একটা পাথর নিয়ে দেওয়ালে ঢিল্লা মারে, যাতে করে গেদ্দারান দেখে যে ওদিকে আবার কি হয়েছে। আর গেদ্দারান ওদিকে দেখতে গেলে শ্রদ্ধা জেলে প্রবেশ করে। আর এরপর শ্রদ্ধা ভিতরে এসে দেখতে পারে যে পায়েল আর পায়েলের মা কথা বলছিল। এ সবকিছু শ্রদ্ধা দেখছিল আর কথাও শোনার চেষ্টা করছিল। সব কথা না শোনা গেলেও একটা কথা ঠিকই শুনতে পারে শ্রদ্ধা, যেখানে পায়েল তার মাকে বলছিল, মা তুমি তো জানো আমি যে কাজটা আমি শুরু করি ওই কাজটা শেষ না দেখে আমি ছাড়ছি না। আর মা, তোমার চিন্তার কোনো কারণ নেই, আমি খুব শীঘ্রই তোমাকে এখান থেকে ছাড়িয়ে নেব। আর এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি যে শ্রদ্ধা বাড়িতে চলে এসেছে। আর বাড়িতে চলে এসে পায়েলের যত কাপড় চোপড় ছিল সবগুলো একটা ব্যাগে বসছিল। আর তখনই বাড়ির সকলেই বলে যে, শ্রদ্ধা, আমরা আগেই বলেছি পায়েল কোন একটা ষড়যন্ত্র করেই আমাদের বাড়িতে আবার চলে এসেছে। আর তখনই আমরা দেখতে পারি যে পায়েল আবার বাড়িতে চলে এসেছে। এরপর শ্রদ্ধা আবার পায়েলের ব্যাগটি পায়েলের সামনে শ্রদ্ধা ফালাই দিয়ে বলে যে, পায়েল, তুমি আমাদের বাড়ি থেকে এক্ষণ চলে যাবে, তোমার আমাদের বাড়িতে কোনো জায়গা নেই। এরপর পায়েল বলে যে, হ্যাঁ শ্রদ্ধা, আমি এবার ছেড়ে চলে যাব, তবে যাওয়ার আগে তোমাকে আমি কিছু জিনিস দিয়ে যাচ্ছি। মূলত এই জিনিসগুলো আনার জন্য আমি জেলে গেছিলাম আমার মায়ের সাথে দেখা করার জন্য। আর এই কথাগুলো শেষ করে পায়েল অনেকগুলো টাকা আর অনেকগুলো গয়না শ্রদ্ধার হাতে ধরিয়ে দেয়। এরপর পায়েল বলে যে, শ্রদ্ধা, তোমাদের বাড়ির থেকে এই টাকাগুলো আর গয়নাগুলো আমরা চুরি করেছিলাম, তাই আমি তোমাকে এই গয়নাগুলো আর টাকাগুলো ফিরিয়ে দিলাম। কেননা আমার জীবনে আমি বহুত পাপ করেছি, আর কোনো পাপ করতে চাই না। আর পায়েলের এসব কথা শুনে বাড়ির সকলে গলে যায়। আর শ্রদ্ধা তো পায়েলকে জড়িয়েও ধরে। আর শ্রদ্ধা পায়েলকে বলে যে, তোমাকে না জেনে না বুঝেই আমি তোমাকে সন্দেহ আবার করেছিলাম, তাই আমাকে মাফ করে দিও। আর পায়েল, তোমার যতদিন মন চায় তুমি আমাদের এই বাড়িতেই থাকবে। এরপর আমরা দেখতে পারি যে অব্যয়ের মা শ্রদ্ধা মিলে অনেকগুলো খাবার বানিয়ে টেবিলে সাজিয়ে রেখেছে। আর তখন সেখানে ঋতু চলে আসে। আর ঋতু বলে যে, বাপ রে বাপ, এতগুলা রেসিপি বউ শাশুড়ি মিলে তো আজকে বহুত রান্না করেছে, মনে হয় অনেক মজাও হয়েছে। আর তখন অব্যয়ের মা বলে, হ্যাঁ, আমি আর শ্রদ্ধা মিলে অনেক রান্নাই করেছি পায়েলের জন্য, খেয়ে দেখলেই বুঝতে পারবে আমাদের রান্না কেমন হয়েছে। এরপর আমরা দেখতে পারি যে শ্রদ্ধা নিজের হাত দিয়ে পায়েলকে খাবার খাওয়াই দিচ্ছিল। এরপর দৃশ্যে আমরা দেখতে পারি যে কীর্তি বরুণের সাথে রাগারাগি করছে, কেননা কীর্তি কোনোভাবেই চায় না পায়েল এই বাড়িতে থাকুক। এদিকে আবার বরুণও কীর্তিকে সময় দিচ্ছিল না। ছবি আছে, এই ছিল 187 নম্বর পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশনটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ছবি আছে, আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে।